বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত রায়গঞ্জ তারাস সলঙ্গাবাসী, আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সিরাজগঞ্জ জেলার 6টি আসনের মধ্যে 5টি আসনে ইতিমধ্যেই বিএনপি দলীয় ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছে, তার একটি তুলনামূলক বিশ্লেষণ করছি। এক্ষেত্রে আমি একটু বলতে চাই, এই যে সারা বাংলাদেশব্যাপী 237টা সিটে 237 জন সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি মনে করি এখানে 237 জনের মধ্যে 83 জন নতুন ক্যান্ডিডেট রয়েছে এবং বাকি সদস্যরা বিভিন্ন সময়ে সংসদে গিয়েছেন, তাদের সে অভিজ্ঞতা রয়েছে। কাজেই এটাকে বলা যায় যে নতুন এবং পুরনো মিলে একটা সমন্বয় করা হয়েছে, যেটা আগামীতে যে সংসদ প্রতিষ্ঠিত হবে, হয়তো এদের মধ্যে বেশিরভাগই জিতে আসবেন ইনশাল্লাহ। একটা প্রাণবন্ত সংসদ আমরা আশা করতেছি এবং বিগত 17 বছর পরে যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেটা উৎসবমুখর একটা পরিবেশের মধ্যে দিয়ে, এবং আমি তো মনে করি যে 2001 সালে শুধুমাত্র এক সালে যে নির্বাচনটা হয়েছিল সেটা ছিল স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন। এরপরে আর এই পর্যন্ত 2025 সাল পর্যন্ত যে কয়টা নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনেই চরম রকমের কারচুপি এবং সেগুলো বিতর্কিত নির্বাচন। ইভেন ইফ 2008 সালের নির্বাচনকেও কারচুপি এবং বিতর্কের নির্বাচন হিসেবে অনেকেই বলে থাকেন। তো এবার দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের পরে যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেটি একটি উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে, এবং সারা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরে মনে করতেছে যে একটি গ্রহণযোগ্য এবং ফ্রি ফেয়ার ইলেকশন হতে যাচ্ছে। সেই ইলেকশানে বিএনপি বড় দল এবং জনপ্রিয় দল বাংলাদেশের, এই দলের যে সকল প্রার্থী এখানে দেওয়া হয়েছে তারা অবশ্যই সকলের গ্রহণযোগ্য, এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান বরাবরই ঘোষণা করেছেন যে কারা নমিনেশন পাবেন সেই ক্রাইটেরিয়াতে তিনি বলেছেন, ইতিমধ্যেই তিনি বলেছেন যে সকল প্রার্থী জনগণের সাথে সম্পর্ক রয়েছে, যারা এলাকায় জনপ্রিয়, যারা জনগণের কাজ করবে, জনগণের জন্য রাজনীতি করে, যাদের ক্লিন ইমেজ রয়েছে, যারা ছাত্র যুবক বিভিন্ন পেশাজীবী সংগঠন পেশাজীবী মানুষের সাথে কাজ করবে, দুর্নীতির সাথে জড়িত হবে না, চাঁদাবাজির সাথে জড়িত হবে না, সেই সকল মানুষদেরকে জনপ্রিয় ব্যক্তিকে নমিনেশন দেওয়া হবে। সেরকমই একটা ঘোষণা এসছে ইতিমধ্যেই যে 237 জন এসছেন, তারা সেরকমই ক্যান্ডিডেট, সেরকমই প্রার্থী, এবং এর মধ্যে 83 জন নতুন প্রার্থী রয়েছে যারা প্রথমবারের মতো সংসদ নির্বাচন করতে যাচ্ছেন। হয়তো ওনারা বিজয়ী হয়ে সংসদটাকে প্রাণবন্ত করে তুলবেন, জনগণের কথা বলবেন, এলাকার উন্নয়নের কথা বলবেন, সেটা আমাদের প্রত্যাশা। তো আমি মনে করি যে একটি সুচিন্তিত একটা ঘোষণা এসছে দল থেকে, এবং এটা একটা গ্রহণযোগ্য। বিভিন্নভাবে সমালোচনা আসতেছে, কেউ সমালোচনার জন্য সমালোচনা করতেছেন, কেউ ভিতরে বিএনপির বিরুদ্ধে একটা কথা বলার জন্য বিভিন্ন রকমের সমালোচনা করছেন। কেউ বলছেন যে 26 সালের নির্বাচনে এর আগের নির্বাচন হয়েছে কমপক্ষে 18 বছর আগে, তো সেই নির্বাচনে যারা নমিনেশন পেয়েছিলেন যাদের 60 বছর বয়সে নমিনেশন পেয়েছেন তাদের বয়স হয়েছে এখন প্রায় 70, 72, 78 বছর। তো সেই সকল ক্যান্ডিডেটও রয়েছেন, তাদের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, এবং এই দল একটা চিন্তা ভাবনা করেই
এই নমিনেশনগুলো দিয়েছেন, যে অভিজ্ঞতা এবং নতুন এর একটা সমন্বয় করে নমিনেশনগুলো দেওয়া হয়েছে। কাজেই এটাকে আমরা সাধুবাদ জানাই এবং একটা সুন্দর একটা প্রার্থিতা সকল জায়গায় ঘোষণা করা হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এখন আমি আমার সিরাজগঞ্জের 6টি আসনের তুলনামূলক বিশ্লেষণের একটুখানি বলতে চাই। সেই ক্ষেত্রে আমি সিরাজগঞ্জ 1 গাজীপুর আসনের কথা বলতে চাই। এইখানে এই আসনটি আপনারা জানেন যে প্রয়াত আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিম এবং এই আসনটায় কয়েকবার নির্বাচন করে জিতেছেন, মন্ত্রী হয়েছেন। সর্বশেষ যে 2 টার্ম বিনা ভোটে যে সময়ে তিনি নির্বাচিত হয়েছিলেন, সেই সময়ে তিনি এবং তার পরিবারের সদস্যদের চরম রকমের দুর্নীতির কারণে এবং ওই এলাকার ভিন্নমতের মানুষদের উপরে দমন পীড়ন, নির্যাতন, মামলা হামলা, সেই সকল কারণে ওই এলাকার মানুষ আমার মনে হয় তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি হাইকোর্টে অসংখ্য মামলা করে জামিন করে দিয়েছি ওই এলাকার মানুষদেরকে। মিথ্যা গায়েবী মামলা, ট্রাকে করে মানুষ যাচ্ছে, তাদেরকে এরকম মামলা দিয়ে হয়রানি, এরকম অনেক মামলায় আমি জামিন করে দিয়েছি। এখন আমি যেটা বলতে চাই, সেই কারণে আমার কাছে মনে হয় যে এখানকার যারা মানুষ রয়েছে তারা তাদের এই পূর্ববর্তী যে সংসদ সদস্য ছিল তাদের নাসিম সাহেব এবং তার পরবর্তীতে তার ছেলে জয় সাহেব, তাদের দুর্নীতি, লাগামহীন দুর্নীতি এবং নির্যাতন, মানুষের প্রতি মিথ্যা মামলা হামলা, এই সকল কারণে মুখ ফিরিয়ে নিয়েছে। সেই ক্ষেত্রে এবারে সেখানে বিএনপি আমার মনে হয় যে সহজেই বিজয়ী হয়ে আসবে। এই ক্ষেত্রে যে সকল প্রার্থী রয়েছেন তারা সবাই যোগ্য প্রার্থী, সবাই বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছিল, ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমাদের সাবেক সভাপতি সেলিম ভাই, নাজমুল হাসান তালুকদার রানা ভাই, কনক চাপা এবং হাসান ভাই, এরকম যারা রয়েছেন তারা সবাই দলের অত্যন্ত নিবেদিত প্রাণ। তাদের মধ্যে থেকে যে কেউ নমিনেশনই যাকেই দেওয়া হোক না কেন, যে পান তিনি বিজয়ী হয়ে আসবেন ইনশাল্লাহ। সিরাজগঞ্জ 2 এই আসনটি সিরাজগঞ্জ সদর, গাজীপুর নিয়ে গঠিত। এই আসনে আমাদের সাবেক সংসদ সদস্য, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, অত্যন্ত জনপ্রিয় সাবেক মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবকে নমিনেশন দেওয়া হয়েছে। এই আসনে বিএনপির তিনি যেহেতু পুরো বাংলাদেশের দলের স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য এবং অত্যন্ত জনপ্রিয়, তিনি হয়তো এই আসনে তার অতটা বেগ পেতে হবে না, সহজেই ইনশাল্লাহ তিনি জিতে আসবেন বলে আমি মনে করি। সিরাজগঞ্জ 3 রায়গঞ্জ, তারাস, সলঙ্গা, এই আসনে এটি আমার নির্বাচনী এলাকা, যেখানে আমিও এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে একজন বিএনপি দলীয় প্রার্থী ছিলাম। এখানে যে সম্ভাব্য প্রার্থী যাকে দেওয়া হয়েছে বিপি আইনুল হক, তিনিও অত্যন্ত জনপ্রিয়। আমি আগেই বলেছি যে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিটা আসনে বিএনপি অনেকগুলো যোগ্য ক্যান্ডিডেটের মধ্যে থেকে একজনকে দিয়েছে। আমি ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল বাতেন শেখ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের রাজনীতি থেকে উঠে এসেছি। আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, 2016 সালের কমিটিতে এখনও আছি। 2019 সালে আমাকে রায়গঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছিল। আমি 3 বছর আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। সময়টা একটু বেশি লেগেছিল, করোনা ছিল। পরবর্তীতে 24-এর নির্বাচনের আগে যখন নেতাকর্মীদেরকে জেলে পুরানো হয়, তখন আবারও আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করেছি। তো এত কিছু করার পরেও আমি মনে করি যে আমার চাইতে যিনি যোগ্য তাকেই নমিনেশন দিয়েছেন এবং তিনিও দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, তারপরে ছাত্রদলের সভাপতি ছিলেন, যুব দলের সভাপতি ছিলেন,
মূল দলের সাধারণ সম্পাদক ছিলেন, তো কাজেই তার অভিজ্ঞতা কম নয়, তাকে দল যোগ্য মনে করেছে। তো আমি বলেছি তো যে প্রতিটা আসনেই কয়েকজন করে যোগ্য প্রার্থী রয়েছে, তাদের মধ্যে থেকে যাকে বেছে নিয়েছেন। তো এরকম প্রতিটা আসনেরই একই চিত্র। এখানে ইনশাল্লাহ এই আসনটিতেও বিএনপি ভালো করবে, এটা বিএনপির ঘাঁটি এবং এই অঞ্চলের মানুষ বিএনপিকে ভালোবাসে। শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শকে, বেগম জিয়ার রাজনৈতিক আদর্শ এবং তারেক রহমানের এই দিক নির্দেশনা এই অঞ্চলের মানুষ বিভিন্ন সময়ে দেখেছে এবং অনুভব করতে পারে। সেজন্য আমি মনে করি যে এটা বিএনপির অধ্যুষিত এলাকা এবং এখান থেকে বিএনপির প্রার্থী খুব সহসাই জিতে আসবে বলে আমি আশাবাদী। সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া, এই আসনটিতে এটি তে যাকে নমিনেশন দেওয়া হয়েছে তিনি সাবেক সংসদ সদস্য এবং অত্যন্ত অভিজ্ঞ শিক্ষাবিদ, অনেকগুলো স্কুল কলেজ রয়েছে তার হাতে গড়া। তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন, তিনি জনাবে আকবর আলী। উনি অত্যন্ত বিজ্ঞ একজন মানুষ বলে আমি ব্যক্তিগতভাবে জানি। তার যে মানুষের প্রতি যে ভালোবাসা এবং সারা উপজেলায় তিনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন, স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট যা উন্নয়ন বিগত এই 17 বছরের আগে সকল উন্নয়ন তার হাত দিয়ে হয়েছে। কাজেই এই আসনে তিনি তাকে কেউ ঠেকাতে পারবে না বা তিনি জিতে আসবেন এবং এখানে খুব যে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে সেরকম আমি মনে করি না। সিরাজগঞ্জ 5 আপনারা জানেন যে এই আসনে বেলকুচি, চৌহালি, এনায়েতপুর, এই আসনে যাকে নমিনেশন দেওয়া হয়েছে তিনি সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহপ্রচার সম্পাদক, রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক এবং বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাচন পরিচালনার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আহ্বায়ক, নির্বাচন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক। তিনি আমাদের প্রিয় নেতা আমিরুল ইসলাম খান আলিম ভাই। এইখানে আলিম ভাইয়ের যে জনপ্রিয়তা, তিনি মানুষের সাথে যেভাবে মিশে গিয়েছেন, জনগণের সাথে যেভাবে মিশে গিয়েছেন, সেক্ষেত্রে এই জায়গায় তাকে বিজয়ী হয়ে আসাটা সময়ের ব্যাপার এবং ওই অঞ্চলে আমি অনেকবার গিয়েছি। সেখানে যে সাড়া রয়েছে, তার যে জনপ্রিয়তা রয়েছে, আমি মনে করি সে খুব সহসাই এই অঞ্চল থেকে জিতে আসবেন বলে আমি আশাবাদী। আরেকটি আসন রয়েছে আমাদের, সেটা হচ্ছে সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসন। এই আসনে যাকে নমিনেশন দেওয়া হয়েছে তিনি একজন ডাক্তার এম এ মুহিত। তিনি আমাদের প্রিয় প্রয়াত নেতা, একজন রাজনৈতিক পরিবারের সদস্য, এম এ মতিন সাহেবের সুযোগ্য সন্তান, একজন ডাক্তার। তার কাজই মানুষের সেবা করা এবং ওই অঞ্চলের মানুষ বিভিন্ন সময় দেখেছে, বিভিন্ন দুর্দিনে তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, শুধু স্বাস্থ্য খাতে নয়, সারা বাংলাদেশেও তিনি স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয় নিয়ে অবদান রেখেছেন। তিনি আমাদের প্রিয় মোহিত ভাই। আশা করি শাহজাদপুর আসনেও তিনি বিপুল ভোটে তাকে ওই অঞ্চলের মানুষ নির্বাচিত করবেন। তিনি অত্যন্ত জনপ্রিয়, তিনি জনগণের সাথে মিশে কাজ করছেন। এটি হচ্ছে আমার এই 6টি আসনের যারা নমিনেশন পেয়েছেন বিএনপি থেকে, তাদের ব্যাপারে আমার প্রত্যাশা। এখন একটু ভিন্নভাবে যদি বলি, তাহলে আমি বলবো যে এই 6টি আসনেই আমাদেরকে খুব বেশি এত কিছু বললাম, এরপরে যে একেবারে ছেড়ে দিয়ে চলার কোনো সুযোগ নেই। এই কারণে বলছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব অনেক দিন আগে থেকে বলে আসছেন যে